ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই মহিলা একদিন ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, আকাশে মেঘ, বৃষ্টি চলতেছিল। মেয়েটা পতিতা নারী, ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে বলে, হো আল্লাহর বান্দা, আমি একজন অসহায় নারী, আমাকে একটু জায়গা দাও, প্রশ্রয় দাও। এই ঝড় তুফানে আমি একাকী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে তোমার ঘরের মধ্যে একটু সুযোগ দাও। যুবক চিন্তা করল, একজন অবলা নারী ঘরের বাহিরে, আজ বৃষ্টি বাদলের দিন, তুফানের দিনে আমার কাছে আশ্রয় চাই, যদি না দিই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব। তার চিন্তা হলো, আল্লাহর কাছে আমি কি জবাব দেব। সে দরজা খুলে পাশে এক জায়গা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। আর যুবক বাতি জ্বালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লায় নামাজ পড়তে শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা তো আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো এই যুবককে কি করে নিজের বশে আনা। কিন্তু মহিলা জানে না এই যুবক তো যুবক, সেই যুবক আর এই যুবক এক যুবক না। ওই মহিলা ওই অবস্থায় সে তার অঙ্গভঙ্গি দিয়া পতিতা নারী, তো ওদের কাজই তো পুরুষকে আকৃষ্ট করা। এই নারী সুন্দরী, রূপসী পতিতা নারী যুবককে আকৃষ্ট করে তার দিকে জেনার জন্য। নামাজরত অবস্থায় এ যুবক তার অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। দেখেন এই আল্লাহওয়ালা যুবকের অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। ঠিক এমন সময় তার মনে যখন জেনার চিন্তা আসলো, তার মনের মধ্যে আর একটা চিন্তা আসলো, এই মন নফস, এই নফস তরিকতের ভাষায় এটা যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলে সে অরিজিনাল সালেক হতে পারে। এই জন্য আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা হর হামেশা সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা তুমি সিক্ত রাখবা। বাবা যদি আল্লাহর জিকিরে তোমার নিজের জিহ্বাখানা সিক্ত রাখতে পারো তাহলে তুমি হালাক হবে না, তোমার চিন্তা হবে না, তুমি জাহান্নামী হবে না। সবসময় নিজের জিকির জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকিরের জিহ্বাখানা সিক্ত তুমি রাখবা, হর হামেশা জিকির করবা। এই জন্য মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির, এশার নামাজের পরে কিছু সময় জিকির, ফজরের নামাজের আগে কিছু সময় জিকির, আসরের নামাজের পরে কিছু সময় জিকির, জোহরের নামাজের পরে কিছু সময় জিকির আমাদেরকে করতে বলা হয়েছে। কি কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই যুবকের অন্তরের মধ্যে সাই দিল, আমি জানা করব। কিন্তু যুবক এবার চিন্তা করলো, হে মন, হে নফস, তুমি তো জেনা করতে চাও, তাহলে জেনা করলে তো জাহান্নামের আগুনে তুমি পুরবা। যুবক রে, তাহলে জেনা করার আগে দুনিয়ার আগুন একটু পুড়িয়ে দেখো, আগুনের স্বাদ কেমন তোমার লাগে। যে বাতি জ্বলতেছিল ওই বাতির মধ্যে নামাজ পড়া শেষ করার পরে যুবক তার প্রথম আঙ্গুলটা ওই বাতির মধ্যে আগুনের মধ্যে ধরলো। আগুনের মধ্যে ধরলো, তত সময় পর্যন্ত আগুনের মধ্যে ধরে রাখলো, তার পুরো আঙ্গুলটা আগুনে পুড়ে গেল। তারপরে সে আবার নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই, মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন। মুমিনের পরিচয়, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে। কার স্মরণ? কার স্মরণ? আল্লাহর স্মরণ আসে। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে যে আমার কি করে আমি মিথ্যা কথা বলবো, কি করে আমি মানুষ ঠকাবো, কি করে মালে ভেজাল দিব, কি করে আমি অন্যায় করব,
কি করে আমি খারাপ কাজ করব? আল্লাহর কোরআন বলে মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে, স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে, হৃদয়টা কাঁপতে থাকে। মুমিন তারাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওই আল্লাহর বান্দা সে আগুনের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাই দিল। প্রথম আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল পুড়ে গেল। সে আঙ্গুল পোড়ানোর পরে আবার সে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তারপরে আবারও মহিলাটা অঙ্গভঙ্গি দিচ্ছিল। না না না, সে মহিলা অঙ্গভঙ্গি দেওয়ার পরে তার অন্তর আবার চিন্তা করলো না আমি জেনা করব। যুবক তো বারবার মন জেনার দিকে চলে যায়। আবার বলো অন্তর, তুমি জেনার দিকে নিজের মনটাকে ঝুঁকায় নিচ্ছ। আর জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মজা কেমন। এই বলে সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল। এরপরে আগুনের দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। আবার নামাজে দাঁড়ানোর পরে অন্তরটা আবার শয়তান ওয়াসওয়াসা দিল। কোরআন আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার অন্তরটা থেকে জানার দিকে ঝুঁকাই দিল। এবার সে আবার বলে না ও মন, তোমার সঙ্গে আমার যুদ্ধ, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে তৃতীয় আঙ্গুলটা আবার আগুনের মধ্যে দিয়ে দিল। এইভাবে 10টা আঙ্গুল সে পুরাই ফেললো সারা রাত, কিন্তু এই মহিলার সঙ্গে সে জেনা করলো না। আমার রব তাকে মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জান কবজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন দশরবাসী, কঠিন পরীক্ষা তার জীবনে এসে গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে এই যুবক আল্লাহর ওলি বিপদগ্রস্ত হয়ে গেল। রাজার পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিরাট বড় বিচার। যে যুবকরা এই মহিলাকে পাঠাইলো ওরা সাক্ষী দিল না, এই লোকটাই তার খানকার ভিতরে তাকে মেরে ফেলছে। বাচ্চা আবার তাকে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে ফাঁসি কার্যকর হলো। বাচ্চা তারে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় তোমার কি কোনো স্বাদ আছে কিনা, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। তখন বাচ্চার লোকজন বলল তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে? তখন ওই আল্লাহর যুবক অলি বলতেছে হ্যাঁ, আমার জীবনে একটু চাওয়া আছে, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ধীর স্থির ভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি বাকি নামাজ পড়বেন, কিন্তু না, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সেজদা শেষ করার পরে রব্বে করিমের দরবারে 2টা হাত বাড়াই দিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কয় হাত বাড়াইছে? না 1 হাত হবে? 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত বাড়াইছে। কার দরবারে? আমরা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মুসলমান জোহরের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? তাহলে আল্লাহ কোরআনে বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তো নামাজের পরে আমরা সাহায্য চাই কার কাছে? তাবারক রান্না করার আগে সাহায্য চাইছেন কার? আল্লাহ। তাবারক যারা রান্না করছেন তারা ভালো করে বুঝছেন, তাবারক রান্না করার আগে ফাতিহা শরীফ পড়িয়া দোয়া করিয়া সাহায্য চাইলেন কার? আল্লাহ। এইজন্য আমরা তাবারক আল্লাহ বরকত দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রব্বে করিমের দরবারে হাত বাড়াই দিয়ে বলেন হে রব, আমি আহমদ ইবনে হাম্বল আজকে জীবনের বহু বছর আপনি আপনার নবীর জবানের হাদিসের খেদমত করেছি। আল্লাহ আমি তো আপনার গোলাম, আল্লাহ আমি আপনার গোলাম,
আজকে 4টা বছরই জালিম বাদশা আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে। 4টা বছর ধরে পিঠের মধ্যে গা হয়েছে, আল্লাহ গন্ধ ছুটে গেছে। আমি অবস্থায় আপনার সেজদা দিয়েছি। আল্লাহ 4টা বছরে একটা বারের জন্য আমি তার বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ পেশ করে নেই। আল্লাহ, শুনলাম সকালবেলা আমাকে ফাঁসি দিবে রব। আমি আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ, এই কোরআন নিয়ে তার সাথে খলিফার সাথে ঝগড়া শুরু হলো। খলিফা বলল কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না, কোরআন আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর কালাম। আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না। মারহাবা বলবেন। এটা কার কালাম? কার জবানের কথা? তো আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ মাখলুক না খালেক? খালিক। আল্লাহ খালিক। আল্লাহর জবানের কথা মাখলুক হয় না। আল্লাহর জবান আল্লাহ, আল্লাহ। আল্লাহর কথা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলবেন না মারহাবা। খলিফা বলতেছে না এটা সৃষ্টি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। শেষ সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাত তুলে বললেন, রব, জীবনের শেষ সময় হাত বাড়াইছি। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলাম। যদি কোরআন শরীফ আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমারে হেদায়েত করেন। আপনি আমারে হেদায়েত করেন, আপনার আমার অন্তর পরিবর্তন করে দেন। আর যদি এই কোরআন আপনার সৃষ্টি না হয়, আপনার কালাম হয়, কালামুল্লাহ হয়, তাহলে হে রব, আপনার কাছে দরখাস্ত করি ওই বাদশা থেকে আপনি আমাকে নিস্তার দিয়ে দেন। কবুল হয়ে গেল। মারহাবা খান। কি হলো? কবুল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রহমতের সময় কবুল হয়। এই জন্য আমার পীর ও মুর্শিদ শেষ রাত্রিবেলা আমাদেরকে লাঠি দিয়ে কুচায় কুচায় ধাক্কায় উঠাইতেন। উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমত যাইরে বয়ে, খুলে দেখো দুই নয়ন, উঠো উঠো আসে কানো, ঘুমে কেনে অচেতন। বাজান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন সময়? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আমরা বলছি না রাসূল বলছে? তাহলে রাসূলের কথা মনে হয় মিথ্যা? হ্যাঁ, ভুল টুল আছে? নবী না বুঝেই বলছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। কার কালাম? আল্লাযী খালাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে? আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহর কালাম কত সুন্দর। সুন্দর লাগে? মজা লাগে? যদি না লাগে তাহলে বুঝবেন আপনার অন্তর মরিচিকা পড়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন তো তারাই যখন আয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। যারা বলেন কথা বলেন না কেন? কি বাড়বে? ঈমান বাড়বে, তাদের কিছু ভালো লাগবে। না ঠিক আছে, কথা বুঝতে পারছে? হ্যাঁ, এটা আল্লাহর কালাম। সৃষ্টি করছে কে?
অহংকার কি আমার না আল্লাহ? ছিলাম হলাম পানি, নুতফা, সে ওয়াজে গেলাম, নুতফা পানি ছিলাম। এই পানিটা বিশেষ প্রক্রিয়া আল্লাহ মায়ের রেহেমে দিয়ে দিল। এরপর আমি ফরিদি সাহেব মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে সুবিন্যস্ত করতে লাগলেন। আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন। কান যদি এইখান দিয়ে বাদ দিয়ে কপালের উপর দিয়ে দিতেন, পৃথিবীর কোনো ডাক্তার ছিল কপালতে কান এখানে লাগাই দিবে? হ্যাঁ, দোয়ার কথা বলছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। দোয়া করলেন, আল্লাহ আপনি এবার ফয়সালা করেন, হে রব এই জুলুম থেকে, জালেম থেকে আপনি আমারে বাঁচান। দোয়া কবুল হয়ে গেল আসমানে, আল্লাহর ওলির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহর ওলি যখন হাত তুললেন দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন আজ আমার ফাঁসি হবে। ফজরের নামাজ পড়ার পরে জেলার সংবাদ নিয়ে আসছে, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, রাত্রিবেলায় খলিফাকে হত্যা করা হয়েছে। নতুন খলিফা ওনার সন্তান ঘোষণা হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন আপনাকে জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য সম্মানের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইজ্জতের মালিককে কবুল হয়ে গেল দোয়া। ওই যে যুবক, মনে আছে না আপনাদের? ওই যে যুবক, ওই মহিলা পতিতা নারী মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাদশা তারে ফাঁসি দিবে। যুবক ডাক দিয়ে বলল, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। সে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দরবারে? এই বলে রাখবেন, নামাজের পরে হাত তোলা এটা সব নবীদের জমানাতেই ছিল। তাহলে আমাদের নবীর জমানা না, সব নবীর জমানায় ছিল। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। সালাত শেষ করার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার যা আছে সব আল্লাহর কাছে পেশ করুন। মনোযোগ দেন। যুবক হাত বাড়াইছে, আল্লাহ আমি জানি যে কাজ আমি করি নাই, যে গুনাহ আমি করি নাই, সেই শাস্তি আপনি আমাকে দিবেন না। রব্বুল আলামিন আমি জানি, আল্লাহ আমি জানি যেই কাজ আমি করি নাই, যে অপরাধ, সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিবেন না। তবে হ্যাঁ রব, বাদশা আমাকে ফাঁসি দিবে। সবাই জানে এই নারীকে আমি হত্যা করেছি, কিন্তু আপনি তো জানেন আমি নারী হত্যা করি নাই, আপনি নিজেই তাকে নিয়ে চলে গেছেন। আল্লাহ এখন যদি বাদশা আমারে মেরে ফেলে দেয়, তাহলে সবাই জানবে যে আমি তাকে হত্যা করেছি। তাহলে আবেদ এবং আলেমদেরকে মানুষ সন্দেহান করবে, আলেমকে এবং আবেদকে মানুষ সন্দেহ করবে যে আলেমরা আর আবেদরা লুচছে। ওরা, আমি আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ আপনি আমাকে এই অবস্থায় মৃত্যু দিবেন না, যে সারা জীবন আমি একজন আলেম এবং আবেদের কলঙ্ক হয়ে থাকব। আল্লাহ এত বড় কলঙ্ক নিয়ে আপনি আমার মৃত্যু দিয়েন না গো আল্লাহ। যখন এই যুবক দোয়া করলো, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, তখন আল্লাহ পাক ওই মহিলাটাকে জিন্দা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই দেখেন, আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ পর্যায়ে নিয়েছি 2টা কথা বলার জন্য। লাস্ট, আল্লাহর রাসূলের হাদিসে, বুখারীতে কিতাবুর রিকাক একটা হাদিস আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনী করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনী করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই ওলির সাথে তারা দুশমনী করলো এই যুবক আল্লাহর ওলির সঙ্গে তাকে ফাঁসানোর জন্য, কিন্তু ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। পতিতা নারী জিন্দা হয়ে বাদশাকে বলল, হে বাদশা, আপনি মনে করছেন এই যুবক আল্লাহওয়ালা ব্যক্তি আমাকে হত্যা করেছে? না 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 না,
উনি আমাকে হত্যা করে নাই, উনি আমাকে হত্যা করে নাই, বরং আমি তাকে পরিচিত করার জন্য, জেনা করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি আমাকে যে হত্যা করেন নাই তার বাস্তব প্রমাণ তার আঙ্গুলের দিকে তাকান। সে আমার সাথে জেনা করবে না বিদায় তার 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই ফেলেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। সাহায্য করে কে? ইজ্জত কার হাতে? ইজ্জত দেয় কে? ইজ্জত নেয় কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। সূরা মুনাফিকরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। আল্লাহর কোরআন বলে হুজুর আপনি বলেন ইজ্জত আমি আল্লাহর, সম্মান আমি আল্লাহর, ওয়ালি রাসূলিহি আপনি নবীর। ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুমিনিন, মুমিনে কামেল যারা আল্লাহ ওয়ালা তাদের ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক